একটি রুমের ভেতরে 4টি মোমবাতি জ্বলছিল। মোমবাতিগুলো একে অপরের সাথে তাদের নিজস্ব ভাষায় কথা বলা শুরু করলো। প্রথম মোমবাতিটি বলল, আমি শান্তি, কেউ আমাকে জ্বালিয়ে রাখতে পারবে না, আমি এখন নিভে যাব। তারপর সেটি নিভে গেল। দ্বিতীয় মোমবাতিটি বলল, আমি বিশ্বাস, শান্তি যেহেতু নেই তাই আমার আর জ্বলতে থাকার কোনো প্রয়োজন দেখছি না, আমি এখন নিভে যাব। কথা শেষ করার পর দ্বিতীয় মোমবাতিটিও নিভে গেল। তৃতীয় মোমবাতিটি আবার মুখ খুলল, বলল, আমি ভালোবাসা, শান্তি এবং বিশ্বাস কেউই নেই, তাই আমার বেশিক্ষণ জ্বলার মতো শক্তিও নেই। মানুষেরা আমাকে গুরুত্ব না দিয়ে একপাশে সরিয়ে রাখে, শুধু তাই না, ওরা প্রিয় মানুষগুলোকে পর্যন্ত ভুলে যায়। কথা শেষ করে তৃতীয় মোমবাতিটিও নিভে গেল। কিছুক্ষণ পর রুমের মধ্যে একটি বাচ্চা প্রবেশ করল। তিনটা নিভে যাওয়া মোমবাতির পাশে মিটমিটি জ্বলতে থাকা চতুর্থ মোমবাতির দিকে দেখে বাচ্চাটি প্রশ্ন জুড়ে দিল, তোমরা জ্বলছ না কেন? তোমাদের পুরোপুরি শেষ না পাওয়া পর্যন্ত জ্বলা উচিত। তারপর বাচ্চাটি কাঁদতে শুরু করল। এবার 4 নম্বর মোমবাতিটি মুখ খুলল, ভয় পেও না, আমি যতক্ষণ জ্বলছি তুমি চাইলেই আমাকে দিয়ে আবারও বাকি মোমবাতিগুলোকে জ্বালাতে পারো। আমার নাম আশা। বাচ্চাটি আশা নামের মোমবাতির দিকে দিয়ে একে একে বাতি মোমবাতিগুলো আবার জ্বালাও। সমস্ত রুমটা আবারও উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে উঠল। গল্পটি রূপক, কিন্তু হাজারো হতাশা, দুঃখ আর সমস্যায় অন্ধকারে ডুবে গিয়ে আশা নামের আলোটিকে কখনোই নিভে যেতে দেওয়া উচিত নয়। কারণ আশা না থাকলে আমাদের জীবন থেকে শান্তি, বিশ্বাস এবং ভালোবাসাও অন্ধকারে হারিয়ে যায়।